আজকে আপনাদেরকে দেখাবো ভাইরাল রেসিপি। ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে 4টা ডিম নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ডিম নিতে পারেন, বেশি কম বাড়িয়ে নেবেন। এখানে আমি নিয়েছি 4টা, আমার যেরকম লাগবে সেই পরিমাণে। ডিমটাকে কিন্তু ভালো করে ফেটাতে হবে। ডিমের পরিমাণটা যেরকম ফেটাবেন ডিমটা সুন্দর ফুলে উঠবে। তারপরে একটা শুকনা পাত্রে দিয়ে দিলাম তেলটাকে দিয়ে চারপাশ এইভাবে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি। আপনারা এখানে ব্রাশও ইউজ করতে পারেন। তারপরে আমার সেই ফেটানো ডিমটা দিয়ে দিব বাটিতে। দিয়ে এখন যে চুলায় আমি আগে থেকে গরম পানি বসিয়ে রেখেছিলাম, আর গরম পানির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসব। এই যে আমার পুরো ডিমটা সিদ্ধ হতে কিন্তু আমার 15 মিনিট লেগেছে। তারপর ডিমটা যখন আমার এরকম সুন্দর শক্ত হয়ে আসছে, একটা চাকুর সাহায্যে এটাকে আমি কেটে নিব। আপনারা এখানে রাউন্ড শেপ দিতে পারেন, 4 কোণা শেপ দিতে পারেন, যেরকম খুশি ওরকম দিতে পারেন। এই যে আমি 3 কোণা শেপ দিচ্ছি। দিয়ে এখন এগুলোকে আমি উঠিয়ে নিব। তারপরে একটি কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসলে তারপরে ওই তেলে এই ডিমগুলো দিয়ে দিব। এখন এই যে আমার কড়াইটা গরম হয়ে আসছে, পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হবে ডিমগুলো দিয়ে দিব। এখানে কিন্তু ডিমগুলোকে আপনারা চাইলে ভেজেও নিতে পারেন, আবার না ভেজেও রান্না করতে পারেন। ভেজে রান্না করলে সুন্দর একটা গ্রান আসে। এই যে আমি এখন এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। পেঁয়াজ আর রসুনটা সুন্দর যখন কালার চলে আসবে তখন এইখানে আমি অ্যাড করব হলুদ, মরিচ, লবণ। এইখানে আপনারা আদা রসুনও ব্যবহার করতে পারেন। আমি এখানে আদাটা দেই নাই, আমি শুধু কুচি করা রসুন দিয়েছি। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তেল ওঠা ভাব যখন চলে আসবে তখন এইখানে আমি আলু দিয়ে দিব, আলু কুচি দিয়ে দিব। এটা বাটা পেঁয়াজ দিয়ে করলে অনেক বেশি স্বাদ হয়। তো এই বাটা পেঁয়াজ দিয়ে এটা মাঝে মাঝে করি, কিন্তু আজকে আমি এটা আলু দিয়ে ট্রাই করতেছি। দেখি এটা আলু দিয়ে খেতে কীরকম স্বাদ হয়। হ্যাঁ, আলুর কালারটা খুব সুন্দর চলে আসছে, মশলাটাও ভালো কষানো হয়ে গিয়েছে, আলুটাও আমার কষানো হয়েছে। যখন এরকম তেল উঠা ভাব চলে আসবে তখন এখানে দিয়ে দিবেন পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। তারপরে এখানে উপরে দিয়ে দিব আমার সে ভেজে রাখা ডিমগুলো। এইখানে আপনাকে কিন্তু ঝোল বেশি রাখতে হবে। এই ডিমে কিন্তু ঝোল অনেকটাই টেনে নিয়ে যায়। যে আপনি যেরকম ঝোল রাখবেন তার চেয়ে একটু বেশি রাখবেন। তরকারিটা ঠান্ডা হলে একদম ঝোল শুকনো শুকনো হয়ে যায়। আমার রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। অবশ্যই রান্না করে খেয়ে বলবেন আমার অল্প মশলা তরকারি কীরকম হয়। সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ।